হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সাজনা আলুর রুই মাছ দিয়ে ঝোল তরকারি। এটার জন্য আমাদের লাগবে, এখানে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, মিক্স মশলা আর ধনে গুঁড়ো, আর লাগবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিচ্ছি, পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজার পরে আমরা সব মশলা দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা সব পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, লবণ আর গুঁড়া মরিচগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মশলাটা কষিয়ে এখন পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা কে কীভাবে এই সবজিটা রান্না করেন জানাবেন, কিন্তু এটা কিন্তু খেতে অনেক মজা। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে সাজনা ডাঁটাগুলো, যে সাজনা ডাঁটার মধ্যে যে একটা আঁশ থাকে সেটা ফেলে দিয়েছি। আর মাছটা একটু ভেজে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষানো হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, সাজনা, আলু আর টমেটো। এরপরে ভালো করে কষিয়ে নিব যাতে মশলাটা সবজির গায়ে লেগে যায়। মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। তখন কি সুন্দর কালার হয়েছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেবো। আমি গরম পানি দিয়েছি, আপনার ইচ্ছা করলে ঠান্ডা পানি দিতে পারেন। কি সুন্দর কালার হয়েছে, খেতে অনেক মজা। এখন ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দিলে এই তরকারিতে অনেক স্বাদ লাগে। আমি এটা ঝোল রাখবো, এই জন্য আমার রান্নাও শেষ। আপনারা কে কীভাবে এটা রান্না করেন আমাকে জানাবেন। দেখেন কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। ভালো থাকেন সবাই। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।